পহেলগাঁয়ের বদলা ফের সার্জিক্যাল স্ট্রাইক। সংঘাতের আবহে পরমাণু অস্ত্র ভান্ডার ঝালিয়ে নিচ্ছে ভারত এবং পাকিস্তান। পহেলগাঁয়ে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের রাস্তায় হাঁটবে কেন্দ্রের মোদী সরকার। এই আবহে শুরু হয়েছে ভারত এবং পাকিস্তান দুই দেশের পরমাণু শক্তির চুলচেরা বিশ্লেষণ। ফের সন্ত্রাসে রক্তাক্ত কাশ্মীর। পহেলগাঁয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু। নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্যে যে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হাত রয়েছে তা দিনের আলোর মতোই পরিষ্কার। প্রতিশোধ নিতে পশ্চিমের প্রতিবেশী দেশটিতে ঢুকে আবার সার্জিক্যাল স্ট্রাইক চালাক ভারতীয় ফৌজ, এই দাবিতে সরগরম সমাজ মাধ্যম। বিশেষজ্ঞরা অবশ্য এই সময় মনে করছেন সার্জিক্যাল স্ট্রাইকের মতো সেনা অভিযানের সিদ্ধান্ত নেওয়া কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষে বেশ কঠিন। কেন? কারণ সেক্ষেত্রে প্রত্যাঘাতের রাস্তা বেছে নিতে পারে ইসলামাবাদ। তখন পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। পারমাণবিক অস্ত্রের নিরিখে অবশ্য পশ্চিমের প্রতিবেশী দেশটি থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। গত কয়েক বছরে ভারত পাক পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা কয়েক গুণ বৃদ্ধি করেছে ভারত। এ ব্যাপারে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট নামে বিজ্ঞানীদের একটি সংগঠন, সেখানে দুই দেশের আণবিক অস্ত্র ভান্ডারের একটি ছবি তুলে ধরার চেষ্টা করেছেন। মার্কিন গবেষকদের দাবি, এক্ষেত্রে ইসলামাবাদের থেকে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় ফৌজ। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে নয়াদিল্লির পরমাণু অস্ত্রের সংখ্যা ১৮০টা। সেখানে পাক সেনার কাছে রয়েছে ১৭০টা পারমাণবিক অস্ত্র। বিশ্বের মোট ৯টি দেশের কাছে এই গণবিধ্বংসী হাতিয়ার রয়েছে। ভারত ও পাকিস্তান ছাড়া বাকি দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। বিশ্বের পরমাণু শক্তির রাষ্ট্র শীর্ষক ওই রিপোর্টে মার্কিন বিজ্ঞানীরা বলেছেন, ১ বছর আগেও ভারতের মোট পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল ১৭৪টা। এরপর আরো ৬টি পারমাণবিক ওয়ারহেড বৃদ্ধি করে নয়াদিল্লি, কিন্তু পাকিস্তান সেটা করতে পারেনি। এই রিপোর্টে আরো বলা হয়েছে বিশ্বের কয়েকটি দেশের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, ভারত তার মধ্যে কিন্তু অন্যতম। মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, অস্ত্র নির্মাণের জন্য সমৃদ্ধ প্লুটোনিয়াম বহুল পরিমাণে উৎপাদন করেছে নয়াদিল্লি। ২০২৩ সালে একটি আন্তর্জাতিক প্যানেলের জারি করা তথ্য অনুযায়ী পরমাণু বোমা তৈরির জন্য ভারতের কাছে প্রায় ৬৮০ কিলোগ্রাম প্লুটোনিয়াম রয়েছে। এর সাহায্যে ১৩০ থেকে ২১০টি পারমাণবিক বোমা নির্মাণ করা সম্ভব। জল, স্থল, আকাশ এবং সমুদ্রের গভীর থেকে পরমাণু হামলা চালাতে সক্ষম ভারত। ফৌজ পরিভাষায় একে বলা হয় নিউক্লিয়ার ট্রায়েড। এই ক্ষমতা এখনো অর্জন করতে পারেনি কিন্তু পাকিস্তান। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান, যেটা পরমাণু বহনে সক্ষম। এছাড়া পরমাণু হামলা চালানোর জন্য অগ্নি সিরিজের দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতীয় সেনার অস্ত্রাগারে। আছে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটিও আণবিক ওয়ারহেড নিয়ে উড়ে গিয়ে হামলা করতে সক্ষম। সেনার পাশাপাশি ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনাও ব্রহ্মোস ব্যবহার করে। নৌবাহিনীর কাছে রয়েছে K-15 সাগরিকা নামের একটি ক্ষেপণাস্ত্র। এর পাল্লা ৩৫০০ কিলোমিটার। এটি মূলত ডুবোজাহাজে ব্যবহার হয়। সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটির সাহায্যে অনায়াসে করা যাবে পরমাণু হামলা। উদ্বেগের বিষয় হলো, পরমাণু শক্তিধর দেশগুলির এই ভয়ঙ্কর গণবিধ্বংসী হাতিয়ার হ্রাস করার বদলে বাড়িয়েই চলেছে। পাশাপাশি চলেছে আণবিক অস্ত্রাগার আধুনিকীকরণের কাজ। মার্কিন গবেষকদের দাবি, বর্তমানে বিশ্বে মোট পরমাণু ওয়ারহেডের সংখ্যা ১২,৩৩১টি। এর মধ্যে ৯,৬০৪টি ক্ষেপণাস্ত্র যা স্থল, বিমান এবং নৌবাহিনী ব্যবহার করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের হাতে রয়েছে ২,১০০টি পরমাণু বোমা। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের হাতে রয়েছে ২,১০০টি পারমাণবিক বোমা। সেগুলি অতি সতর্কতায় রাখা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই আক্রমণের জন্য এগুলিকে প্রস্তুত করা যেতে পারে। আণবিক বোমা ফেলার জন্য বোমারু বিমানের প্রয়োজন হয়, সেটি অবশ্য বর্তমানে নেই ভারতীয় বায়ুসেনার হাতে। উত্তর কোরিয়া এবং পাকিস্তান পরমাণু হাতিয়ারের সংখ্যা বৃদ্ধির জন্য লাগাতার চেষ্টা করে চলেছে। তবে দুনিয়ার মোট আণবিক বোমার ৮৮% রয়েছে আমেরিকা এবং রাশিয়ার কাছে। গত কয়েক বছরে পরমাণু হাতিয়ার বৃদ্ধি করেনি ফ্রান্স এবং ইসরায়েল। অন্যদিকে চীন এর সংখ্যাকে ৬০০তে নিয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্তে এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেব।